দেখি আসা যাওয়ার যেহেতু সিরিয়াল নেই, আমি সিরিয়াল করি হাল লিবে নামাজ কালাম পড়বো না নাকি চাচা? হ্যাঁ বাবা। নামাজের বয়স তো আমার হয় নাই, নামাজ কি প্রতিদিন পড়বো? নামাজ পড়বো একদিন। এই ছোট বৌমাকে তো নিয়ে পারছি না মা, কিন্তু আমি এখন কি করি মা, তুমি একটু বোঝাও ওকে। ভাবি, ভাবি, কিছু বলবে? হ্যাঁ বলবো, এদিকে আসেন, আচ্ছা দাঁড়াও। তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কি হয়নি সেটা বলেন। আচ্ছা, আপনার কি খায় দিয়ে কোনো কাজ নাই? রাত পোহাতে না পোহাতে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? সকাল হয়ে গেছে, আর ফজরের আজানের সময় তো ঘুম থেকে ওঠার নিয়ম মেয়েদের। আর তুমি এত সকালবেলা ঘুমাচ্ছ কেন? তো ঘুমাবো না তো কি করবো? আমি কি আপনার মতো উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবো? আপনি ভাবলেন কি করে? এটা তো করা উচিত। দেখেন কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝবো। আর দুদিন বাড়িতে আসতে না আসতে আপনি আমাকে জ্ঞান দেওয়া ধরেছেন। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না বোন। দেখো, প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়া প্রত্যেকটা মানুষের উচিত। দেখেন কোনটা উচিত কোনটা ভালো কোনটা খারাপ ওইটা আমার দেখার বিষয় নেই। ভালো করে উঠানটা ঝাড়ু দেন। উঠানকে আমি ঝাড়ু দেবো? উঠানটা ঝাড়ু দিয়ে আমাকে উদ্ধার করেন। আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু দিচ্ছি। যাও তুমি নামাজটা পড়ে নাও ওই সময়। আমি নামাজ পড়বো কি না পড়বো সেটাকে আপনাকে বলতে বলছি, সেটা আমার ব্যক্তিগত। আপনি উঠানটা ঝাড় দিয়ে আমাকে উদ্ধার করেন, আমি ঘুমাতে চললাম। শোনো, তুমি নামাজ, ও নামাজ না পড়ে ঘুমাতে যাবে? এরকমে কি হয়েছে, এত রেগে আছো কেন? কি হয় নাই তাই কও। আচ্ছা, তোর ভাইয়ের বউ কি শুরু করছে? তোর ভাইয়ের বউর জন্য কি বাড়িতে একটু শান্তি করে ঘুমাতে পারবো না? আল্লাহ রাত পোয়াতে না পোয়াতে উনি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তার জন্য ঘুমাইতে পারি না। প্রতিদিন একরকম করে, আবার এসে দরজা ঢুকায় উঠে নামাজ পড়েন। সাহস কত বড়, আমাকে বলে যে আপনি নামাজ পড়েন না কেন, এই করেন সেই করেন, আমাকে জ্ঞান দিচ্ছে। এটা তো ভালো কথা, তুমি ভাবের সাথে নামাজ কালাম পড়তে পারো না? দেখো, তুমি আমাকে জ্ঞান দিবা না। আমি নামাজ পড়বো কি না পড়বো সেটা আমি বুঝবো। আমার নামাজ পড়ার সময় হলে আমাকে বলতে হবে না, আমি নিজেই পড়তে জানি। দেখো, নামাজ বেহেশতের চাবি, আর এই বেহেশতের চাবিটা আমাদেরই অর্জন করে নেওয়া লাগবে। দেখো, তুমি তোমার ভাইয়ের বউয়ের মতো কথা বলো না। এত যদি ভালো লাগে যাও না তোমার ভাইয়ের বউর সাথে গিয়ে নামাজ পড়ো, আমাকে জ্ঞান দিতে আইসো না। দেখ ভালো লাগে না, সকাল সকাল মুভমেন্টটা নষ্ট করে দিল। হে আল্লাহ, আমার বউটা যদি ভাবের মতন হতো। আমি জানি না কপালের কি দোষ আছে। ঝাড়ুটা কোথায়? সোনা বন্ধে আমারে পিরিতি শিখাইলা, কি জাদু করিলা বন্ধু মায়া লাগাইলা। সোনা বন্ধে আমারে পিরিতি শিখাইলা। কি কিছু বলবেন কাকা? কি বাবা ফরহাদ, এই যে নামাজের সময় মানুষ নামাজ পড়ে আমি আসতেছি, আর তুমি এই টাইমে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছ, এটা তো ঠিক না বাবা। কাকা প্র্যাকটিস করতেছি, গত বছর ক্লোজ আপ ওয়ানে চান্স পাইনি, তাই একটু প্র্যাকটিস করতেছি যাতে এবার চান্স হয়ে যায়। বাবা রে, এসব ক্লোজা ওয়ান টোয়ান বাদ দিয়ে আল্লাহর পথে আসো, নামাজ কালাম পড়া ধরো, বয়স তো আর কম হলো না বাবা। কাকা আপনার বাড়িতে দুটি বেটার বউ সুন্দরী, যদি আমার বউ সুন্দরী হইতো আর আমার যদি এরকম সুন্দর বউ থাকতো,
আমি ঠিকই নামাজ কালাম পড়তাম। যাই হোক, সবাই খালি জ্ঞানই দেন, জ্ঞান জ্ঞান জ্ঞানে আমার মাথা টাথা সব কিছু আলো জালো হয়ে গেছে কাকা। বাবারে, জ্ঞান দেয় ভালো কথা, তো তুমি নামাজের পথে আসো, নামাজ কালাম পড়ো, দেখো বিধাতার কি সৃষ্টি বাবা। আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। কখন তুমি মরে যাবা বাবা, তোমার নামাজ ফরজ, তোমার নামাজ পড়তেই হবে। তুমি নামাজ কালাম পড়ো ধরো বাবা। আচ্ছা দেখি, আসা যাওয়ার যেহেতু সিরিয়াল নেই, আমি সিরিয়াল টিরিয়াল করি, সিরিয়াল করি হার লিবারে নামাজ কালাম পড়বো না নাকি চাচা? হ্যাঁ বাবা। আর নামাজের বয়স তো আমার হয় নাই, নামাজ কি প্রতিদিন পড়বো? নামাজ পড়বো একদিন। কি কও না কও বাবা, এই যে দেখো তুমি যখন ছোট ছিলা তখন কি তোমার মুখে এই যে আল্লাহর রহমত কি নিয়ামত, নবীর সুন্নত তোমার মুখে দাঁড়ি আল্লাহ দিয়ে তোমাকে বুঝিয়েছে। এখন তোমার নামাজের বয়স হয়েছে, আর এই যে তোমার বললা না যে আমার বাড়িতে আমার সুন্দরী সুন্দরী বৌমা, এসব দিকে নজর দিতে হয় না বাবা, এতে চোখের কবিরা গুনাহ হয়। তুমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাবা, মাটির দিকে তাকিয়ে হেঁটে যাবা বাবা। ঠিক আছে চাচা, আর দেবো না নে, কারণ আপনার এটা হিংসা লাগে তো আমি আর দেবো না। তাহলে যাই, আমার ওর প্র্যাকটিস করার সময় হয়ে গেছে তো। সোনা বন্ধু আমারে পিরিতি শিখাইলো। আর সওয়াল পাল যে কি হয়েছে, নামাজ কালামের কথা বললেই খালি এইটা ওইটা আজো বাজো খালি কথা আর কথা। যাক আল্লাহ এদিক তুমি হেদায়েত দে। বৌমা, বড় বৌমা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বৌমা, ফজরের নামাজটা কি পড়েছো? জি আপা, পড়ছি। ওই যে তুতা কি ঘুমাইতে উঠছে? ভাইয়া তো দেখলাম না মসজিদের দিকে গেছে। নামাজ পড়ছে? আমি তো সঠিক বলতে পারবো না, তবে বাইরে যেতে দেখছি। তো ছোট বৌমা কি এখনো ঘুমায় আছে নাকি? না আব্বা, সকালে নাকি আমার কোরআন তেলাওয়াত শুনে ওর ঘুম ভেঙে গেছে, এসে আমার সাথে একটু রাগারাগি করলো, করে আবার ঘুমিয়ে গেছে। আমি ওকে অনেকবার নামাজ পড়তে বললাম, কিন্তু ও নামাজ পড়লো না, তারপর ও আবার ঘুমিয়ে পড়ছে। এই ছোট বৌমাকে তো নিয়ে পারছি না মা, কিন্তু আমি এখন কি করি মা, তুমি একটু বোঝাও ওকে। আব্বা, আমি তো সবেমাত্র এই বাড়িতে আসছি। আমি এবারের বড় বউ হলেও কিন্তু আমার আগে ওর বিয়ে হয়েছে, সম্পর্কে হয়তো আমি বড়। আমি তোকে কিছু বলতে পারি না, যেহেতু এবারে তো ও আগে বউ হয়ে আসছে। বাবারে, এই যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমি একটা মসজিদের ইমাম সাহেব, কত লোক বলে যে বাড়ি আটন করে না, বাড়ি শাসন করে না, আমাদের খালি দাওয়াত করে, তোমার বাড়ি আগে সারো। মারে একটু বোঝা, একটু ভালো করে। ঠিক আছে আব্বা, আমি চেষ্টা করব। এখন থেকে ওকে সবসময় আমি নামাজের কথা বলবো। আমার বিশ্বাস আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আব্বা, আপনি রুমে যান, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আচ্ছা আসো। আচ্ছা। ভাবি, ও ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ ভাবি, ভাবি সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার মনটা একদম ভরে গেছে, জানেন কি জন্য? অনেক দিন পর সকালে মায়ের মতন একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত আর নামাজ পড়ার মতন একটা মানুষ দেখছি। ভাবি, আমার বউ নামাজ নিয়ে অনেক খারাপ কথা বলছে। ভাবি, আমার বউর হয়ে আমি মাপ চাচ্ছি আপনার কাছে। ভাবি, আর একটা কথা ভাবি, আমার বউকে ইসলামের পথে আপনি নিয়ে আসেন না ভাবি। আমি চেষ্টা করব ভাইয়া। এই বাড়িতে তো এতদিন আমি ছিলাম না, এখন যখন আমি এই বাড়িতে আসছি আমি চেষ্টা করব আমার আশেপাশে যে কজন আছে সবাইকে আমি দিনের পথে নিয়ে আসতে। আর তার জন্য আমাকে যদি হাজার অপমান সহ্য করতে হয় আমি সহ্য করতে পারবো। আপনি শুধু আমার পাশে থাকবেন আর দোয়া রাখবেন, আমি যেন আপনার বউকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, দিনের পথে নিয়ে আসতে পারি। আমার বিশ্বাস ও যদি আমার সাথে থাকে তাহলে নিজেকে শুধরে নিতে পারবে। যাই হোক ভাইয়া, আপনি এসব নিয়ে কিছু মনে করবেন না, ও তো ছোট, আমি ওকে বুঝিয়ে ঠিক শুধরে নিতে পারবো। আর কিছু বলবেন? না ভাবি, আমি আর কিছুই
জানি আপনি পারবেন এই কাজটা করতে। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে ভাবি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আচ্ছা ভাবি, আমি তাহলে গেলাম। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, রান্না হয়েছে? হ্যাঁ প্রায় হয়ে আসছে, কিছু বলবে? হয়ে আসছে প্রায় মানে? সে কোন সকালে রান্না করতে আসছে, এখনো রান্না হয় নাই মানে? আমার তো খিদে লাগে, পেট জ্বলতেছে। তুমি একটু বসো, এখনই হয়ে যাবে। কখন হবে? সে কখন রান্না করতে আসছেন? এতক্ষণে তো 4-5 পদে রান্না করা হয়ে যায়, আর আপনি এক তরকারি নিয়ে পড়ে আছেন। আমি যেভাবে পারি সেভাবেই তো রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আচ্ছা তুমি নামাজ পড়ছো? এই, আমি নামাজ পড়ি আর না পড়ি সেটা জেনে তুমি কি করবা? আর তুমি আমাকে এত জ্ঞান দিও না তো। তোমাকে যে কাজ দিয়েছে সেই কাজটা তাড়াতাড়ি করো। ও, নামাজ পড়ো নাই? একটা কথা বলবো, তুমি ঠোঁটে এত লিপস্টিক দিছো কেন? ইসলামে কিন্তু লিপস্টিক পরা নিষেধ আছে। তুমি তোমার কাজ করো, আমার দিকে নজর দিতে হবে না। আমি লিপস্টিক পরে আর যা পরি সেটা আমি বুঝবো। আমার সাজগোজ দেখে তো তোমার সহ্য হচ্ছে না? ও, তার সহ্য হবে কি করে? আমি তো আবার সুন্দর, তাই না? তুমি তো আর আমার মধ্যে এত সুন্দর না যে তোমাকে সাজলে ভালো লাগবে। তুমি তো সবসময় নামাজ আর নামাজ, ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকো। আর আমি তো তা না, আমি সুন্দর, এজন্য আমার সৌন্দর্যটাকে আমি বাড়ানোর চেষ্টা করি, বুঝতে পারছো? যে যেরকম সে সেরকমই থাকে। শুধু সাজলে, ভালো ভালো পোশাক পরলে মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় না। যাই হোক, তুমি শেষে বুঝবে না। যাও, তুমি ঘরে যাও, আমি রান্না করে নিয়ে আসতেছি।